ইরানের সঙ্গে সংঘাতের পর থেকেই ঘরে বাইরে নানা চাপে মার্কিন যুক্তরাষ্ট্র। কূটনৈতিক দিকের বাইরেও আটলান্টিক পারের দেশটিকে সামাল দিতে হচ্ছে অর্থনৈতিক ধাক্কাও। যুদ্ধের প্রথম ২৪ ঘণ্টাতেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন খুইয়েছে প্রায় ৭৮ কোটি মার্কিন ডলার। চলতি সপ্তাহের শনিবার ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা জোরালো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। পরে পেন্টাগন জানায় অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সামরিক অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এতে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ওয়াশিংটনের থাকছে কিনা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ইতোমধ্যে ইরানের ১,২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে ১১টি ইরানি জাহাজ। বিমান হামলার পাশাপাশি সাগর থেকে ছোড়া হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুতে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট অবকাঠামো। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলকে প্রায় ২,১৭০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। একই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সহায়তা দিতে গিয়ে মার্কিন করদাতাদের অতিরিক্ত ৯৬৫ কোটি থেকে ১,২০৭ কোটি ডলার ব্যয় হয়েছে। এতে অঞ্চল জুড়ে সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,৩৭৭ কোটি ডলারে। তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের প্রায় ৭৭,৯০,০০,০০০ খরচ হয়েছে। অভিযানের আগে যুদ্ধবিমান ও নৌবহর মোতায়েন সহ প্রস্তুতিমূলক খরচ হয়েছে আরও প্রায় ৬৩ কোটি ডলার। ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আকাশ, সমুদ্র ও স্থলভিত্তিক অন্তত ২০টির বেশি অস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমানের মধ্যে রয়েছে B-1, B-2 স্টেলথ, F-35, F-15, F-16 ফ্যালকন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হিসেবে MQ-9 রিপার, হিমার্স, M142, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্যাট্রিয়ট ও থার্ড এবং বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড ও USS আব্রাহাম লিঙ্কন ব্যবহার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির হিসেবে USS জেরাল্ড আর ফোর্ডের মতো একটি বিমানবাহী রণতরী পরিচালনায় প্রতিদিন প্রায় ৬৫ লাখ ডলার খরচ হয়। স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ক্রিস্টোফার প্রেবেলের মতে, পেন্টাগন এখনও পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যয়ের হিসাব প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রায় $1 ট্রিলিয়ন। সেটিকে $1.৫ ট্রিলিয়ন উন্নীত করার প্রস্তাব রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ট্রাম্প জানিয়েছেন যতদিন প্রয়োজন হবে ততদিন অভিযান চলবে, তবে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ সপ্তাহের ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে ব্যয় কয়েক গুণ বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্যের আরও দেশ এতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।